আজকে সকালে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরের অসংখ্য বিল্ডিং ধসে পড়েছে। আমি ভূমিকম্প যখন হয় তখন এই মসজিদের মধ্যে বসেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে মসজিদটা মনে হয় ভেঙে পড়বে। তো ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প কিন্তু এমনি এমনি পৃথিবীতে হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে ভূমিকম্প আসবে, চেহারাগুলো বিকৃত হয়ে যাবে এবং আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে। কেন করা হবে? কেননা তারা কয়েকটা পাপে লিপ্ত হবে। 1 নাম্বার পাপ, তারা বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে। আমাদের এই সমাজে বিয়ে বাড়িতে গান বাজে, এটাকে কেউ খারাপ মনে করে না। একটা মানুষের মুসলমানই হলে সেখানে গান বাজে, খারাপ মনে করে না। প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা বাজারে গান বাজনা চলতেছে, এটাকে কেউ খারাপ মনে করে না। যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে ভূমিকম্প নাজিল করা হবে। দ্বিতীয় নম্বরে, যখন মানুষ মদ পান করবে, এখানে মদ পান মানে হচ্ছে বিড়ি, সিগারেট, মাদক দ্রব্য। যখন সমাজের মানুষেরা মাদক দ্রব্য সেবন করবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে ভূমিকম্প আসবে। শুধু ভূমিকম্প না, এই ভূমিকম্প হয়ে গেল না, এবার দেখবেন যে মানুষের চেহারার মধ্যে বিকৃতি আসছে। মানুষ জন্ম নিবে ছাগলের মতো, ঘোড়ার মতো, উটের মতো মানুষের চেহারা হয়ে যাবে। এরপর কি হবে? আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে। এই যে মূসা এবং ফেরাউনের ইতিহাসে শুনেন নাই, আসমান থেকে রক্তের নদী, আসমান থেকে পানির বদলে রক্ত পড়েছিল। তো এই উম্মতের ভিতরে এই সমস্ত পাপগুলো করার কারণে আসমান থেকে পাথর বর্ষণ করা হবে এবং খারাপ মানুষ তো মরবে, এখানে যে ভালো মানুষগুলো আছে এই পাথরের বর্ষণে তারাও আহত নিহত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না এলেম উঠিয়ে নেওয়া হচ্ছে। অধিক পরিমাণে ভূমিকম্প হচ্ছে, সময় সংকুচিত হয়ে যাচ্ছে, ফিতনা প্রকাশ পাচ্ছে এবং মুসলমানদের ধন সম্পদ বাড়তে থাকবে। তো কিয়ামতের একটা অন্যতম নিদর্শন হচ্ছে কি, বেশি বেশি ভূমিকম্প হবে। আর কিয়ামতের বড় বড় 10টা আলামতের মধ্যে 3টাই হচ্ছে কি, ভূমিকম্প বা ভূমিধস। এটা পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে, পৃথিবীর মাঝখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে শেষ জামানায় ভূমিকম্পের বছরগুলো আসবে, মানে বছর জুড়ে ভূমিকম্প হবে, প্রত্যেক সপ্তাহে হবে, প্রত্যেক মাসে হবে, প্রত্যেক বছরে ভূমিকম্প হবে। তো ভূমিকম্পগুলো কেন হয়? ভূমিকম্পগুলো হয় মূলত মানুষ যখন অধিক পরিমাণে পাপ করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ভূমিকম্প আসে। আর আল্লাহ তাআলা কিন্তু অনেক জাতিকে এই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। যেমন আদ জাতি, তারা শক্তির বড়াই করত, তারা মনে করত আমাদের থেকে শক্তিশালী সুপার পাওয়ার পৃথিবীতে কে আছে। আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। শুআয়ব আলাইহিস সালামের কওম শিরক করত, বিদআত করত, ওজনে কম দিত। আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে এই পুরো কওমকে ধ্বংস করে দিয়েছেন। তো ভূমিকম্প মূলত হয় কিসের কারণে? বড় বড় পাপের কারণে। আবার ভূমিকম্প অনেক সময় মুসলমানদেরকে সাবধান করার জন্য করা হয়। যখন মানুষ আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ থেকে সরে যায়, আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে একটা মেসেজ দেয় যে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে তোমাদেরকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে, সাবধান হয়ে যাও, নাফরমানি থেকে ফিরে আসো। এটাকে যারা আল্লাহর নিয়ামত মনে করে সাবধান হতে পারে, ঈমান আনতে পারে, আমল করতে পারে, এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট বান্দা। আর যারা এটাকে অনুধাবন করলো না, গরু ছাগলের মতো চিন্তা ভাবনা করলো না, তাহলে তারা এই ভূমিকম্পেই বা অন্য কোনো আযাবে ধ্বংস হবে। তৃতীয়ত, এই ভূমিকম্প হয় আল্লাহ তাআলার কিছু মুমিন বান্দা থাকে, তারা যেন কিয়ামতের পুরোপুরি দৃঢ় বিশ্বাস রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানকে বাড়ানোর জন্য এই ভূমিকম্প দিয়ে থাকে। তো ভূমিকম্প আসলে এটা যে আল্লাহর পক্ষ থেকে গজব, বিষয়টা এমন না। আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবার্তা হতে পারে, মুমিনদের অন্তরে ঈমান বৃদ্ধি করার একটা কৌশল হতে পারে। তো এরকম অনেকগুলো কারণ আছে। আল্লাহ তাআলা এই ভূমিকম্পর নামে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম কি? সূরা জিলজাল। জিলজাল মানে কি? ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীতে যখন ভূমিকম্প আসবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তো
তখন পৃথিবীর ভিতরে লুকিয়ে থাকা সমস্ত সম্পদকে এই জমিন বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষেরা বলবে হায় পৃথিবীর কি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের আগে ভূমিকম্প দিবেন পৃথিবীতে। কেননা পৃথিবীতে যে পরিমাণ পাপ হচ্ছে, পৃথিবীতে যে পরিমাণ অন্যায় হচ্ছে, যে পরিমাণ আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া হচ্ছে, তো এই পৃথিবীও চায় না যে এই পৃথিবী বেশি দিন স্থায়ী হোক। যে জমিনে বসে আল্লাহর নাফরমানি করা হয়, জমিন কিন্তু কাঁপতে থাকে। জমিন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ অনুমতি দেন, মানুষগুলোকে পিষে মেরে ফেলি। এই জন্য পাপ থেকে বাঁচতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্পের মতো গজব থেকে হেফাজত করবেন।